আমরা এখন আছি সিলেটের ঐতিহ্যবাহী পাম বাগান, খাদিমপাড়ায় অবস্থিত। এই যে আমাদের সাথে এই জায়গাটা সুন্দর করে আমরা এখন এক্সপ্লোর করবো। জুয়েল ভাই বামে। অসাধারণ ভিউ, এখানে না আসলে বোঝা যাবে না যে কত সুন্দর ভিউ। এই পাম বাগান এটা বোধহয় সরকারি। এখানে বিষাক্ত সাপ থাকতে পারে। এখানে আস্তে আস্তে অনেক উপরে উঠছি আমরা এখন, খুবই পেইনফুল বাট ইটস লাইক অ্যাডভেঞ্চার। অ্যান্ড আমি এখন যে ভিউটা দেখতে পারবেন, অসাম একটা ভিউ। আমি চারা ছাড়া ভিউটা দেখেন, জাস্ট অসাম। ওয়াও, মাশাআল্লাহ। এটা হচ্ছে সিলেটের ঐতিহাসিক খাদিমপাড়া পাম বাগান। এই পাম বাগানটি প্রায় মেবি 200-300 একর জায়গা নিয়ে এটা তৈরি হয়েছে। তো এই পাম বাগানটা যতদূর জানি এটা এখন সরকারের হাতে। আর এখানকার মানুষের সাথে কথা বলে বুঝলাম যে এই পাম বাগানটা থেকে মানুষজন বা সরকার বেশি একটা বেনিফিটেড না। কিন্তু সিলেট যারা ঘুরতে আসবেন, যেমন জাফলং, সাদাপাথর, শাহজালাল, শাহপুরান যারা ঘুরতে আসবেন, তাদের জন্য এই পাম বাগানটা একটি আদর্শ ঘোরার জায়গা। আমি এর আগেও একবার এসেছিলাম, তো এবার আমার সেকেন্ড বার। তো আমি দুইবারই খুব এই জায়গাটা এসে খুব ভালো লেগেছে। এবং আপনারা যারা দূর থেকে ঘুরতে আসবেন তারা ঘোরার তালিকায় এই পাম বাগানটাও রাখতে পারে। বিশাল বিস্তৃত এই পাম বাগানটির যতদূর চোখ যায় শুধু পাম গাছের সারি। পাশেই রয়েছে একটি চা বাগান, উপরে চমৎকার নীল আকাশ আর নিচে সবুজ। এই বাগানটি দেখলে মনে হয় যেন হাতে আঁকা কোনো ছবি। বাগানটি বর্তমানে ব্যক্তি মালিকানাধীন, এটি সরকারের আওতায়। সিলেট থেকে 8 কিলোমিটার দূরেই সিলেট খাদিমপাড়া এলাকায় এই বাগানটি অবস্থিত। এই বাগানটির আয়তন প্রায় 300 একর। এতক্ষণ আমরা পাম বাগানের উপরে ছিলাম, এখন আমরা পাম বাগানের ভেতরে। এখানে এসে ব্যক্তিগতভাবে আমার উপরের থেকে ভেতরের দৃশ্যটা খুব ভালো লেগেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আশেপাশে যে জায়গা সম্পূর্ণ আমরা ছবিতে আঁকা দেখি, বিভিন্ন মানুষ ছবিতে এসব জায়গা আঁকাআঁকি করে। তো আজকে আমরা সরাসরি দেখতেছি যে ভেতরের জায়গাটা কত সুন্দর। এবং এই পাম বাগানে যারা আসবেন, যারা ব্যক্তিগতভাবে যারা খুব মেন্টালি ডিপ্রেসড, তারা যখন এই পাম বাগানে আসবেন নিমেষে আপনার ডিপ্রেশন কেটে যাবে। আমি বাগানটি সুন্দরভাবে এক্সপ্লোর করার পর এখন আমাদের চলে যাওয়ার পালা। আমরা সবাই মিলে এখন বাড়ির দিকে ব্যাক হচ্ছি। এটি হলো পাম বাগানে প্রবেশের রাস্তা এবং এই রাস্তা দিয়ে পাম বাগান থেকে বের হতে হয়। রাস্তাটি অনেক সুন্দর, গ্রামীণ পরিবেশের, চারপাশে গাছপালা দিয়ে ভরপুর, একদম মনে হয় কল্পনার জগতে রয়েছে।